আজকে সকালবেলায় বাড়িতে বাজার আসতে লেগে পড়লো হুড়োস্থুল। চিংড়ি মাছের ভাপা হবে নাকি মালাইকারি হবে। চিংড়ি মাছের যা সাইজ তাই দেখে ঠিক করলাম কিন্তু যে মালাইকারি করা হবে। তো যা যা লাগে মালাইকারিতে সমস্ত কিছু গুছিয়ে গাছি নিয়ে লেগে পড়লাম রান্নার তোড়জোড়। মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কা আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিলাম। তেল গরম করলে মাছগুলোকে উল্টে পাল্টে দুদিক ভালো করে ভেজে তুলে রাখলাম। মাছগুলোকে বেশি ভাজবে না, নাহলে কিন্তু রাবারের মতো খেতে লাগবে। এরপর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ বাটাকে ভালো করে ভাজতে দেবো। এরপর নারকেল থেকে দুধ বার করে নেব। নারকেলের যে দুধটা ওটা কিন্তু গরম জল দিয়ে ভালো করে বার করে নেবে। ততক্ষণ আরও একটা মশলা তৈরি করে নেব, সর্ষে, পোস্ত, কাজু আর টক দই। এই মশলাটা কিন্তু মেন লাগে মালাইকারিতে। পেঁয়াজ বাটা কষা হয়ে গেলে বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপর একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, সামান্য চিনিও দিতে পারো।